নমস্কার, সারথি ব্যাচের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে প্রথম প্রশ্ন দেখে নিই। বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঢাকা। ঠিক আছে। বিমস্টেকে কয়টি দেশ? এ দেখো, বিমস্টেক লিখতে আমাদের 60টি অক্ষর প্রয়োজন হয়েছে। তো বিমস্টেকে 60টি দেশ। কোন কোন দেশ? ভুটান, নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড। আর এই কাঠমান্ডুতে রয়েছে হচ্ছে সার্কের সদর দপ্তর। সার্কে কয়টি দেশ? সার্কে কিন্তু 8টি দেশ। বিমস্টেকে 7টি, সার্কে 8টি। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখবে। চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া আছে? দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? ব্রাহ্ম সমাজ, চিন্ময় মিশন, আর্য সমাজ নাকি প্রার্থনা সমাজ? দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, উনি এটা 1875 সালে 1875, ঠিক আছে, 1875 সালে প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ কেন প্রতিষ্ঠা করা হয়? তখনকার সময় সমাজে অনেক কুসংস্কার ছিল। ঠিক আছে, সেই কুসংস্কারগুলোকে এই স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি চেয়েছিলেন যে বেদের শিক্ষা প্রচারের মাধ্যমে এই কুসংস্কার বা গোঁড়ামিগুলোকে শেষ করতে। এই উদ্দেশ্যে তিনি তখন এই আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। চলো পরের প্রশ্ন দেখব। ব্যোমকেশ বক্সী গল্পের রচয়িতা কে? ব্যোমকেশ বক্সী গল্প এই আমাদের বাঙালিদের খুবই একটি প্রিয় সিরিজ ব্যোমকেশ। তো এটা তো আমার মনে হয় না যে এমন কেউ আছো যার জানা নেই। তো তোমরাও প্রশ্নগুলো করার সাথে সাথে তোমরাও কমেন্টে আনসার করতে থাকবে কার কতগুলো ঠিক হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো এই ব্যোমকেশ বক্সী গল্পের রচয়িতা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তোমরা কেউ কি বলতে পারবে এই ব্যোমকেশ বক্সী গল্পের যে সিরিজটা আছে তার প্রথম গল্প কোনটি? একটু তোমরা একটু ভাবো কি হতে পারে। একটা হিন্দি দিচ্ছি যে ব্যোমকেশ বক্সী হচ্ছে এই, আমরা সবাই জানি কিন্তু এটা কিন্তু একটা ডিটেকটিভ চরিত্র। মানে কি, মানে বলা যাবে না, তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে যে সেটা হচ্ছে সেই গল্পটা। তো এই তোমরা প্রথম গল্পটার নাম কমেন্টে জানাও। আর দ্বিতীয়ত শেষ গল্প কোনটি ছিল? শেষ গল্প কিন্তু ছিল বিশুপাল বধ। হ্যাঁ, এই ব্যোমকেশ সিরিজের। চলো পরের প্রশ্ন দেখব। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এই কাবেরী নদীতে অবস্থিত হচ্ছে এই শিব সমুদ্রম জলপ্রপাত। পরের প্রশ্নটা দেখে নিই একবার। 5 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে কয়টি রাজবংশ দিল্লি শাসন করেছিল? 6টি, 3টি, 5টি নাকি 4টি? এই সুলতানি আমল কবে থেকে কবে পর্যন্ত চলে? 1206 থেকে 1526 পর্যন্ত। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও এই 1526-এ আর কি হয়? 1526-এ বিশেষ একটি যুদ্ধ হয়, সেই যুদ্ধটির নাম কি? কমেন্টে জানাও। আর হচ্ছে এই দিল্লি সুলতানি আমলে 5টি রাজবংশ দিল্লি শাসন করে।
এই সুলতানি আমলের প্রতিষ্ঠাতাকে দিল্লিতে, সেটি হচ্ছে কুতুবউদ্দিন আইবক, দাস বংশের প্রতিষ্ঠাতা তিনি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। সম্প্রতি অবসরপ্রাপ্ত খেলোয়াড় রোহান বোপান্না কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে, এই রোহান বোপান্না ছিলেন একজন টেনিস প্লেয়ার। ঠিক আছে, টেনিস খেলতেন তিনি, কিছুদিন আগেই অবসর নিয়েছেন। তো এটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের হিসেবে মনে রাখতে পারো। চলো পরের প্রশ্ন দেখব। রামসার সাইটের তালিকায় যুক্ত হওয়া সর্বশেষ স্থান কোনটি? সুন্দরবন, চিল্কা হ্রদ, পূর্ব কলকাতার জলাভূমি নাকি গোগাবিল হ্রদ? এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ, এটাও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এটার উত্তর হয়ে যাবে এই গোগাবিল হ্রদ। হ্যাঁ, গোগাবিল হ্রদ। গোগাবিল হ্রদ হচ্ছে বিহারে অবস্থিত। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরবন আর এই পূর্ব কলকাতার জলাভূমি, এই দুটি হচ্ছে শুধু পশ্চিমবঙ্গে রামসার সাইট। পশ্চিমবঙ্গের রামসার সাইট কিন্তু দুটি, একটি হচ্ছে এই সুন্দরবন জলাভূমি আর একটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। আর এই চিল্কা হ্রদ হচ্ছে ভারতের প্রথম রামসার সাইট। চিল্কা হ্রদ ও কেওলাদেও জাতীয় উদ্যান, এই দুটো হচ্ছে ভারতের প্রথম রামসার সাইট। আর এখন টোটাল ভারতে রামসার সাইট কয়টি, সেটি কিন্তু হয়ে যাবে 94। তোমরা এটি একটু ধ্যান রাখবে, 94। এই গোগাবিল হ্রদ অ্যাড হওয়ার পর 94 হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। স্কারবি রোগ কোন ভিটামিনের ঘাটতির কারণে হয়? এটা খুবই সহজ একটা প্রশ্ন, এটার উত্তর হয়ে যাবে স্কারবি রোগ হয় হচ্ছে ভিটামিন সির ঘাটতি বা কমিতে। ঠিক আছে, ভিটামিন সির রাসায়নিক নাম কি? ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, আর ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। কের ফাইলোকুইনাইন। আর ভিটামিন ডির হয়ে যাবে কি? ক্যালসিফেনল। নেক্সট প্রশ্ন দেখব। তোমরা যারা এখনো আমাদের ফেসবুকে ফলো করোনি, তোমরা অবশ্যই ফেসবুক পেজটিও তোমরা ফলো করে নেবে। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করবে। সেখানে আমরা হচ্ছে কিছু পিডিএফ, স্টাডি ম্যাটেরিয়াল, এগুলো আমরা দিয়ে থাকি। তো তোমরা সেখানেও অবশ্যই জয়েন হবে। ফেসবুক অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হও। 9 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যানেলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম কি? অ্যানেলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম হলো নেফ্রোডে। আজকের শেষ প্রশ্ন, সমস্ত মৌলের সাধারণ উপাদান কি? এটা খুবই সহজ, কিন্তু তোমরা যদি এই অম্ল বা অ্যাসিড, ঠিক আছে, এটা তোমরা যদি কোনো অ্যাসিড বা অম্লের যদি তোমরা লেখো, রাসায়নিক সংকেত লেখো, তাহলে তোমরা ঠিকই বুঝে যাবে এর কমন বা সাধারণ উপাদান কি। সেটা হয়ে যাবে কিন্তু অপশন এ, হাইড্রোজেন। যেমন দেখো, তুমি যদি এখানে H2SO4 লেখো, H2SO4, ঠিক আছে, এখানে যদি তুমি HCl লেখো, এখানে যদি তুমি HNO3 লেখো, একটা জিনিস তুমি কমন পাচ্ছ, সেটা হচ্ছে এইচ মানে কি? এইচ আমাদের হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষে আরও একবার বলছি যে তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম বা ফেসবুকে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। ঠিক আছে, চলো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ।